আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করব খাজা। খুবই সুস্বাদু এই খাজার রেসিপিটি আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এই খাজা তৈরির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানটায় 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে এবার অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানটায় আমি এবার অ্যাড করে দেব তেল। লবণটি আগে হাত দিয়ে মিশিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানটায় তেল ব্যবহার করব। তেল অবশ্যই এখানটায় 3 টেবিল চামচের মতো ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটি ভালোভাবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন তেলগুলো ভালোভাবে ময়দার সঙ্গে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন ময়দার সঙ্গে একদম তেল মিক্সড হয়ে গিয়েছে। এভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মুঠি করলে যেন মুঠির আকার ধারণ করে ময়দাটি, এরকম যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানটায় আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। ধীরে ধীরে এখানটায় অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন আমার ময়দা মাখানো হয়ে গিয়েছে। এবার ভেজা একটি কাপড় দিয়ে আমি ময়দাটি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ময়দাটি রেস্টে রাখার জন্য। এবার আমি নিয়ে নিয়েছি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির মধ্যে এবার ব্যবহার করব 1 কাপ পরিমাণ পানি। ব্যবহার করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2টি সাদা এলাচ। আমি একদম ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বিচিটি একটা ভেঙে বের হয়ে গিয়েছে। এতে করে ফ্লেভারটিও ভালো মতো বের হবে এবং খুব সুন্দর একটি স্মেল আসবে। আমার চিনির শিরাটি দেখতেই পাচ্ছেন অলমোস্ট বয়েল হওয়া শুরু হয়ে গিয়েছে। চিনির শিরাটি রেডি। এবার আমি একটি বলে চিনির শিরাটি ঢেলে নেব। আপনারা চিনি শিরাটি বেশি বয়েল করার প্রয়োজন নেই। বেশি বয়েল করলে এটি যখন আপনারা ঢেলে নেবেন, যখন এর মধ্যে গজাগুলো ছেড়ে দেব তখন এটি একদম চিনি চিনি দানা দানা ভাব চলে আসবে। এরকম সিরাপ যদি হয়, এতে করে গজা ডুবালে তাতে সুন্দর একটি কালার এবং রস চলে আসে। ময়দাটি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন একদম সফট সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। হাত দিয়ে ভালোভাবে এটি বেলিয়ে নেব। নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে আমি চষি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন হাতের মুঠি করে আমি তৈরি করে নিচ্ছি। এখানটায় আমার মোট বের হয়েছে 6 টুকরো। 6 টুকরো আমি এবার এখানটায় রুটির মতো করে শেপ দিয়ে নেব যেন রুটি তৈরি করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এভাবে তৈরি করে নিয়েছি। সামান্য একটু এবার ময়দা ছিটিয়ে নেব। ছিটিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা একটা করে সব রুটিগুলো তৈরি করে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এটি বিকেলের নাস্তা হোক, স্ন্যাক্স হোক, আপনারা এটি ঘরে অনায়াসে তৈরি করতে পারবেন। 1 কাপ ময়দা দিয়ে আর 1 কাপ চিনি দিয়ে খুব সুস্বাদু, বাচ্চাদের এবং বড়দের সকলের পছন্দ হবে এমন একটি নাস্তা ঘরেই তৈরি করা সম্ভব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা এটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে অবশ্যই একটি ফলো দিতে ভুলবেন না। আশা করি আমার রুটিটি তৈরি করা কমপ্লিট। দেখুন এটির পাতলাটি কতটুক আমি এটি দেখিয়ে দিয়েছি। এবার আমার 6টি রুটি তৈরি হয়ে গিয়েছে। আমি একটি ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি ঘি। একটি রুটির উপরে আমি প্রথমে ঘি হাত দিয়ে ভালোভাবে মেখে দিলাম। হাত দিয়ে মাখানো হয়ে গেলে পুরো রুটিটি এর উপরে আমি অ্যাড করে দেব সামান্য ময়দা। শুকনো ময়দা এখানটায় আমি ব্যবহার করেছি। এটি দেওয়ার মূল কারণ হচ্ছে সেকেন্ড রুটি যেটি আমি এখানটায় রাখবো, এতে করে রুটির উপরে রুটিটি একদম চেপে লেগে যাবে না। এটি ইচ্ছে করলে হাত দিয়ে উঠিয়েও ফেলা যাবে। আবারও আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানটায় তেলের ব্যবহার করতে পারেন। ঘি দিলে এটির স্মেল অনেক ভালো আসবে এবং খেতেও বেশ মজা লাগবে। আবারও এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। দেয়া হয়ে গেলে আবারও একটি রুটি
এর উপরে দিয়ে ভালোভাবে ঠেসে দেব। হাত দিয়ে ভালোভাবে প্রেস করে রুটিটি বসিয়ে দেবেন, তাহলে রুটিটি সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবারও আমি হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন এখানটায় ঘি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানটায় ব্রাশ দিয়ে এই ঘিটি ব্রাশ করে নিতে পারেন। এর উপরে আবারও ময়দা ছিটিয়ে দিয়ে এবার আমি এটিকে ভালোভাবে রোল করে নেব। সুন্দর মতো ধীরে ধীরে আলতোভাবে এটি রোল করে নেবেন। নতুন রাঁধুনির উদ্দেশ্যে বলছি, আশা করি খুব অল্প সময়ে এবং খুব দ্রুত, খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমি ধীরে ধীরে এই রোলটি তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেলে এটি ভালোভাবে সুন্দর মতো প্রেস করে বারবার রোলের মতো করে আমি গড়িয়ে নিচ্ছি। তাহলে এতে করে রুটিটি ভালোভাবে সেট হয়ে যাবে, সুন্দর মতো লেয়ারগুলো বোঝা যাবে। আমি সুন্দরভাবে এটি চাকু দিয়ে, দেখতেই পাচ্ছেন, একটু 2 ইঞ্চি পরপর কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এখানটায় আমার প্রথম রুটি থেকে 6টি বের হয়ে এসেছে। এবার আমি একটি একটি করে এখানটায় তৈরি করে নেব। হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে দিচ্ছি, দিয়ে এবার দেখতে পাচ্ছেন বেলে নেওয়াতে এর ভেতরের লেয়ারগুলো সুন্দর মতো একদম আলাদা আলাদা হয়ে আসছে এবং দেখতে কত সুন্দর হচ্ছে। এভাবে প্রত্যেকটি আমি এভাবে বেলন দিয়ে বেলে বেলে নেব, যেন সুন্দর মতো এটি তৈরি হয়ে আসে। আপনারা চাইলে এটি গোল শেপেও তৈরি করে ফেলতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং ইচ্ছা অনুযায়ী এটি তৈরি করে নেবেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কতটুকু এখানটায় ময়দা ব্যবহার করবেন সেটি আপনাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটি হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে এই খাজাগুলো দিয়ে দেব। দিয়ে একদম ব্রাউন ব্রাউন করে এটি ভেজে নেব। অবশ্যই এটি বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টিয়ে দেবেন, যেন হালকা হালকা ভাবে এটি তৈরি হয়ে আসে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এটি ফুলে উঠছে এবং প্রত্যেকটা লেয়ার এবার খুলে যাবে। এই রেসিপিটি আপনারা অনায়াসে বিকেলের নাস্তায় তৈরি করে ফেলতে পারেন। দেখবেন লুটেপুটে বাচ্চারা খেয়ে এটি শেষ করে দেবে। ঘরের তৈরি খাবারের থেকে আমার মনে হয় না কোনো খাবার বাইরের এত মজার হয়। ঘরের তৈরি খাবার বাচ্চা এবং বড়দের সকলের জন্যই, স্বাস্থ্যের জন্যই খুব ভালো। দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের হয়ে এসেছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আবারও তেলে দিয়ে ভেজে উঠিয়ে নেব। এভাবে একে একে সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি, দেখতে পাচ্ছেন আমার যে চিনির শিরাটি তৈরি করে রেখেছি, এখানে একটি একটি করে দিয়ে আমি দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটিকে উল্টে পাল্টে উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ এই শিরার মধ্যে রাখার প্রয়োজন নেই, যেহেতু এটি গরম এই খাজাটি, এতে করে শিরাটি অটোমেটিক এর মধ্যে ঢুকে যাবে, কিন্তু খেতেও বেশ মজার এবং মচমচে থাকবে। আমি এবার একটি একটি করে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটির কালার এবং দেখতে কতটা সুন্দর হয়ে এসেছে। এর উপরে আমি একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দিয়েছি পেস্তা বাদাম। আপনারা চাইলে এখানটা বাদাম কুচি ব্যবহার নাও করতে পারেন, এটা দিলে দেখতে সুন্দর লাগে এবং খেতেও বেশ মজা লাগে। হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে এবং খুবই মজার। আপনারা অবশ্যই ঘরে একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।